গুড মর্নিং এভরিওয়ান। সো বন্ধুরা তোমাদেরকে যে আমি দেখাইছিলাম যে আমাদের বাড়ির মাছ কোথায় পাওয়া যায়, তো চলো তোমাদেরকে দেখাবো যে কোথায় মাছ পাওয়া যায় আর ভাই কোথা থেকে মাছ ধরে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ঝিল, মানে এটা জমিটার মধ্যে অনেকটা করে জল জমেছে, কারণ বৃষ্টির কারণে অনেকটা পরিমাণে জল জমেছে। যে দেখতে পাচ্ছ, এই যে এই জমিটার মধ্যে, এই জলের মধ্যে, এতটুকু জলের মধ্যে ছোট ছোট মাছগুলো কিন্তু পাওয়া যায়। আর সেটা কিভাবে পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দুদিন মাছ ধরেছি, দুদিন মাছ খেয়েছি, সেটা ভাইয়ের কারণে। কারণ ভাই এত সুন্দর করে এসে করে জাল পাতে রাখে যে ওখানে সবগুলোর মাছ ওখানে ঢুকে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জমিটা। তো এখানে এতটা পরিমাণে জল জমেছে, এই যে দেখো অনেকটা পরিমাণে জল এখানে লেগে গেছে। আর ওই যে ওটা আমাদের লম্বা করে, ওটা একটা আমার পুকুর আমাদের। তো পুকুরের জল আর জমিটার মধ্যে জল একদম পুরো এক হয়ে গেছে বৃষ্টির কারণে। কারণ কালকে খালি না, এর আগে 2-3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য এতটা জল লেগে গেছে। এগুলাতে কিন্তু জল থাকে না, তো এই টাইমে বৃষ্টির কারণে অনেক জল জমে গেছে। তো ভাই সেজন্য সকালবেলা করে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা দাড়ি হাঁটার। তো এই দাড়িটার মধ্যে ভাই এই যে দেখো, এইখানে ভাই এমন করে পাতিয়ে রাখে এই জালটার মধ্যে। এটা মশারি জাল, ঠিক আছে। তো এইখান থেকে মাছগুলো সবগুলোই উঠে জালের মধ্যে গিয়ে পড়ে। তো ওখান থেকে আমাদের সুন্দর সুন্দর ছোট মাছ পাওয়া যায়, মানে খেতে পারি আমরা। বেশ ভালো লাগে। এমনিতে মাছ কিন্তু দেখা যায় না, কিন্তু জলের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে। হ্যাঁ, গ্রামে থেকে এটাই সব থেকে বেস্ট, যে আমাদের জমির মধ্যে যখন জল লাগে তখন অনেক মাছ ওঠে। তো আমাদের যে 2 দিন ছোট ছোট মাছগুলো ভাই ধরেছিল, সেগুলো এখান থেকে। যত পরিমাণে বৃষ্টি হবে তত পরিমাণে কিন্তু এগুলোতে মাছ থাকবে। তো এটা তো অনেকটা জল এখানে বেড়ে গেছে, এখানে মাছ ধরা যাবে না। তার জন্য আমাদেরকে জাল পাতিয়ে রাখতে হবে একদম ওই রকম করে। তো ওখানে সব মাছ পাওয়া যায়। আর যে দেখো, এদিকে হচ্ছে আমাদের একটা জাঙ্গি। কিসের জাঙ্গি? এটা হলো চাল কুমড়োর। আর জলের মধ্যে ভাই এমন সুন্দর করে এগুলো প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছে যাতে কোনো পোকা না ধরে আর এটা নষ্ট না হয়ে যায়। তো এটা তোমাদেরকে দেখাবো একদিন ওখানে গিয়ে। তো এখন ওইদিকে যাব না। তো অনেকগুলোই ফল দিয়েছে, অনেকগুলোই খেলাম, আরও অনেকগুলো আছে জলের মধ্যে। বেশ ভালো লাগে দেখি, কিন্তু আবার তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে অনেকগুলো চাল কুমড়ো ধরেছে। আর এগুলো ভাই সুন্দর করে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছে, তো এগুলো কোনো ইসে হয় না, নষ্ট হয় না আর কি। আর আজকের ওয়েদারটাও খুবই একটা ভালো না। আজকে মানে দিনের টাইমে মনে হয় বৃষ্টি হবে, কারণ ওয়েদার অতটাও ভালো না, কোথাও মেঘ আছে অনেকটা, তো বৃষ্টি হবে মনে হয়। আর এরকম দিনে তো প্রচুর বৃষ্টি হয়ই। তো তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল বন্ধুরা, যে আমরা যে ছোট মাছগুলো আমরা খাই, তো এখান থেকে ভাই এসে করে, তারপরে আমরা ওই ছোট ছোট মাছগুলো পেতে থাকি।
যেমন ধরো ডেরা মাছ, তারপরে মহুকা মাছ, আমাদের দেশি ভাষার মধ্যে তোমরা কি বলো জানি না, ছোট ছোট মাছগুলো খুবই টাটকা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জলের মধ্যে কিন্তু এই যে ছোট ছোট মাছগুলো এখানে এসে ঘুরে বেড়ায়। এই যে এখানেও আছে ছোট্ট মাছগুলো, এটা পুকুরের মাছ আর এই যে ঝিলের মাছ মানে এক হয়ে গেছে। খুব প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাছগুলো আবার চলে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে ছোট মাছ, যেগুলো শাটি মাছ বলে। শাটি মাছের যে ছোট ছোট বাচ্চা হয় ওগুলোই এখানে এসে পড়তেছে। মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে না, তবে তোমাদেরকে এমনিতে উপর থেকে দেখাচ্ছি। এই জায়গাটাতে এসে বেশ ভালো লাগে। আর জল আমাকে এমনিতে প্রচুর পরিমাণে ভয় লাগে। হ্যাঁ, দেখি আজকেও মাছ পাওয়া যায় কিনা। খুবই আনন্দ লাগে এরকম বৃষ্টি পড়লে, তারপরে মাছ ধরা হয়, সেই মজা লাগে। আর মাছ ধরতে কিন্তু খাটনিও হয় না, জলে নামতে হয় না, আর হাত দিয়ে ধরতে হয় না। এখানে শুধু জালটা পেতে দিতে হবে, তারপরে এখানকার মাছগুলো ওই জালের মধ্যে গিয়ে পড়ে। যখন বৃষ্টি পড়ে দিনের টাইমে তখন তো আরো বেশি করে পাওয়া যায় এখান থেকে। তো বেশ সুবিধাই আছে আবার মাছ ধরা। সো ইন্টারেস্টিং, হ্যাঁ না বন্ধুরা? বৃষ্টির কারণে অনেক জল জমেছে আমাদের এগুলাতে।